ছায়ায় রানীনগর উপজেলার ভিটোরা মৌজার 558 নম্বর দাগে ঈদগাহের 36% এবং 510 নম্বর দাগে ঈদগাহের 60%, মোট 96% সম্পত্তি জনসাধারণের। বাকি 5 একর 81% সম্পত্তি আকবর আলী প্রামাণিকের নামে RS 44 নম্বর খতিয়ানে অন্তর্ভুক্ত রয়েছে। গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির নামধারী কতিপয় দুষ্কৃতকারীরা আগে দখলবাজদের বিতাড়িত করে নতুন করে ওই ঈদগাহ ও দরগা ব্যতীত আকবর আলী প্রামাণিক নামে পুকুরের মাছ লুণ্ঠন করে মিথ্যা তথ্য দিয়ে ভুয়া সভাপতি সেজে সংবাদ সম্মেলন করেছে। এতে নতুন করে অত্র এলাকায় জমির মালিক বৈধ মালিকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রিয় সাংবাদিক ভাই, প্রকৃত ঘটনা হল 1920 ও 1962 সালে নওগাঁ জেলার রানীনগর উপজেলাধীন ভিটোরা মৌজার 177 নম্বর দাগে পুকুর গোচর উল্লেখপূর্বক 6 একর 77% জমির মালিক ছিলেন হেতু প্রামাণিক ও তার নাতি আকবর আলী প্রামাণিক। 72 সালে জমি জরিপের সময় অত্র মৌজার 510 নম্বর দাগ ঈদগাহ, 518 নম্বর দাগে দরগা উল্লেখপূর্বক কাকি, 509, 519 ও 520 নম্বর দাগের মোট 5 একর 81% জমি আকবর আলী প্রামাণিকের নামে রেকর্ডভুক্ত হয়। বিগত 2007 সালে ভিটোরিয়া গ্রামের আব্দুল করিম, চকালপুকুর গ্রামের আনিসার রহমান বাদী হয়ে ওই পুকুরের পানি সর্বসাধারণের ব্যবহারের অনুমতি চেয়ে নওগাঁ জেলার জজ কোর্টে মামলা দায়ের করে। 2019 সালে শুধুমাত্র পুকুরের পানি জনসাধারণের ব্যবহারের পক্ষে কোর্ট রায় দেয়। বিবাদী সেই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি এখনো চলমান রয়েছে। 2019 সালের মামলার রায়কে কেন্দ্র করে তৎকালীন আওয়ামী সরকারের নামধারী দুষ্কৃতকারী আব্দুল হাকিম গং পুকুরের প্রায় 30 লক্ষ টাকার মাছ ও আমাদের লাগানো গাছ সহ শতবর্ষী তেঁতুল গাছ সহ প্রায় 20 লক্ষ টাকার গাছ আত্মসাৎ করে। গত 5ই আগস্ট 2024-এর পর বিএনপি নামধারী ভুয়া সভাপতি দাবি করে আব্দুল সামাদ ও তার সহচর ওসমান, মুস্তাফিজুর রহমান সুমন, আজিজার রহমান ও শাহজাহান আলী সহ আরো অনেকেই প্রায় 15 লক্ষ টাকার মাছ লুট করে। পরবর্তীতে তারাই আবার ওই জমি দখলের নীল নকশা স্বরূপ সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলন করেছে। জমির বৈধ মালিক হিসাবে ঈদগাহ, দরগা ও পার্শ্ববর্তী আমার 509, 519 এবং 520 নম্বর দাগের মোট 5 একর 81% জমি বিনা বাধায় ভোগ দখলে আপনাদের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি ও সহযোগিতা কামনা করছে। নিবেদক সেকেন্দার আলী প্রামাণিক, ভুক্তভোগীর পরিবার। আসসালামু আলাইকুম।